সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা এই মোটর কানেকশনটা করব। এটা হচ্ছে পাওয়ার কানেকশন আর এটা হচ্ছে কন্ট্রোলিং কানেকশনটা, যেটা আমরা সফটওয়্যারের মাধ্যমে করব, কিন্তু 3D সফটওয়্যারের মাধ্যমে, যেটা আমরা প্র্যাকটিক্যালি যে কাজগুলো করে থাকি, যে যেরকমভাবে প্র্যাকটিক্যালি আমরা করে থাকি, যে টাইমার, ওভারলোড রিলে, সার্কিট ব্রেকার নিয়ে কাজগুলো করে থাকি মোটর নিয়ে, ঠিক সেভাবেই করবো প্র্যাকটিক্যালি। একদম প্র্যাকটিক্যালি যে কাজগুলো করা হয় ঠিক হুবহু সেই রকমই, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে, 3D সফটওয়্যারের মাধ্যমে, ক্যাডিসিমো 3D সফটওয়্যারের মাধ্যমে। তো চলুন তাহলে শুরু করি। এটা হচ্ছে আমাদের ক্যাডিসিমো 3D সফটওয়্যার। তো প্রথমে আমাদের নিতে হবে কি, এখানে নেওয়া আছে পাওয়ার কানেকশনটা আমরা করব। প্রথমে আমাদের এখানে লাইন অন, লাইন টু, লাইন থ্রি ফেজ লাইন নিতে হবে। তো আমরা এখানে 3 ফেজ লাইন নেব, পাওয়ার কানেকশনটা নেব। আর্থিংটা আমরা নেব না, আমরা আচ্ছা নেই, এই কানেকশনটা নিলাম। দেন আমাদের প্রয়োজন কি, এখন আমাদের একটা সার্কিট ব্রেকার প্রয়োজন। আমরা এই যে 3D-তে যাব, দেন এখানে আমরা সার্কিট ব্রেকার আছে, আমরা সার্কিট ব্রেকার এখান থেকে নিতে পারি। আমরা এই যে 3D, এই সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারটা আমরা নিলাম। দেন আমাদের প্রয়োজন, কি প্রয়োজন, আমাদের একটা প্রয়োজন ওভারলোড রিলে দেওয়া আছে। তো ওভারলোড রিলেটা আমরা পরে নিচ্ছি। তারপর আমাদের নিতে হবে কি, ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে। পাওয়ার কানেকশনটা আমরা দেখব, সার্কিট ব্রেকার, তারপরে এখানে আছে কি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো ম্যাগনেটিক কন্ডাক্টর নেব, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর পরে আছে আমাদের কি নিতে হবে, আমাদের নিতে হবে আছে, এখানে আছে ওভারলোড রিলে, যেটা আমরা থার্মাল রিলে বলি। আমাদের একটা থার্মাল রিলে নেই, এটা হচ্ছে আমাদের থার্মাল রিলে। আমরা এখানে নেই যেহেতু স্পেস নাই, আমরা এখান থেকে ছোট করে নিতে পারি, কিন্তু আমরা প্রথম ড্রয়িংটা আমরা বড় করেই রাখি। দেন আমাদের প্রয়োজন কি একটা মোটর 3 ফেজ, আমরা একটা মোটর নিলাম এখানে, 3 ফেজ মোটর। এখন আমাদের প্রয়োজন, এখন আমাদের এই তিনটে পাওয়ার কানেকশনটা করে দেই। পাওয়ার কানেকশন জন্য এটা হচ্ছে নিউট্রাল ওয়্যার, সাইজটা বড় করে নিই ওয়্যারের। আমরা এখানে যাব, পাওয়ার কানেকশন করলাম, লাইন ওয়ানের সাথে লাইন ওয়ান, লাইন টু, লাইন এটা হচ্ছে আমাদের লাইন 3। ওকে, এখন আমাদের এই কানেকশনটা করি। এটা নিচে হয়তো, কিন্তু আমাদের জাস্ট জায়গা নাই, তাই আমরা একটু উপরে নিই। সিম্পলি কানেকশনটা করব লাইন ওয়ানের সাথে, লাইন ওয়ানের সাথে লাইন ওয়ান, লাইন টু এর সাথে এই লাইন টু, এবং লাইন 3 সাথে ওকে, লাইন 3 কানেকশন করে দিলাম। এখন আমাদের এই মোটর কানেকশনটা করতে হবে। ওকে, এই কানেকশনটুকু আর এই কানেকশনের মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই কানেকশনের মধ্যে কোনো পার্থক্য নেই।
তো দেখুন প্রথমে লাইন নিয়েছি, 3 ফেজ লাইন নিয়েছি, দেন সার্কিট ব্রেকার নিয়েছি, দেন ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, দেন আমাদের ওভারলোড রিলে, দেন মোটর। ঠিক একইভাবে সার্কিট লাইন, সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক কন্ডাক্টর, ওভারলোড রিলে, মোটর। আশা করি পাওয়ার কানেকশনে কোনো প্রবলেম নেই। এখন কন্ট্রোলিং কানেকশনটা আমরা দেখব। কন্ট্রোলিং কানেকশনে দেখুন এখানে আমাদের এখানেও লাইন নিয়েছি, তারপরে সার্কিট ব্রেকার নিয়েছি। তো আমরা এখানেও ঠিক লাইন নেব, সার্কিট ব্রেকার নেব। আমরা লাইন একটা হচ্ছে একটা নিউট্রাল, একটা ফেজ লাইন নেব। দেন আমাদের নিতে হবে কি, 3D-তে যাব, আমাদের এই সার্কিট ব্রেকারটা নিতে হবে। সার্কিট ব্রেকারটা কোনটা, এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, কিন্তু এখানে এর 3 পোল নেব, এখানে ডাবল পোল নিতে হবে। এজন্য আমাদের কি করতে হবে, ক্লিক করব, দেন নিয়ে যাব, এখানে ডাবল ক্লিক করব, দেন এখানে দেখুন যে এই যে এখানে আমাদের এখানে ইমেজ টাইপ দেওয়া আছে, এখানে আমাদের দেখতে হবে কোনটা 3। এই যে দেখুন এই যে 3টা আছে, 3 3 3, 3 গুলো বাদে এগুলো হচ্ছে আমাদের 2 ডাবল পোল। আমরা ক্লিক করলে এই যে দেখুন ডাবল পোল চলে আসছে। দেন আমরা এই কানেকশনটা এখান থেকে আমরা কানেকশনটা করতে পারবো। এটা যেহেতু ইংলিশ ভার্সন, কিন্তু পুরোটা ইংলিশ আমি দেখতে পাচ্ছি না, আর আমি খুঁজেও পাইনি। তো আপনাদের একটু কষ্ট করে এই জিনিসটা ম্যানেজ করে নিতে হবে। নিউট্রালের সাথে নিউট্রাল, দেন আমাদের কি প্রয়োজন, আমরা এখানে দেখুন ওভারলোড রিলে নেওয়া হয়েছে, কিন্তু ওভারলোড রিলের কানেকশনটা দেখুন আমাদের এই সার্কিট ব্রেকার থেকে আসছে। তো আমরা সরাসরি এখানে ওভারলোড রিলে নেওয়ার কারণ কি, আমাদের যেন সার্কিট ব্রেকারে সরাসরি কানেকশনটা নিতে পারি, সহজে করা যায় এই জন্য। ঠিক একইভাবে আমরা এই কানেকশনটা যেন সার্কিট ব্রেকারে আসে সেটাই দেখব। তো এখান থেকে সরাসরি কানেকশনটা আসবে আমাদের সার্কিট ব্রেকারে। তো কানেকশনটা নেই, সরি ওভারলোড রিলের এই সার্কিট ব্রেকার থেকে ফেজ লাইনটা আসবে সরাসরি আমাদের কোথায়, 95, 95 হচ্ছে আমাদের ইন। তো এই কানেকশনটা আমরা 95-এ দিলাম। এই যে যেমন দেওয়া আছে দেখুন, এই যে 95-এ দেওয়া আছে, দেন 96 থেকে স্টপ সুইচে গেছে। ঠিক একইভাবে আমাদের 95 গেল, 95 হচ্ছে ইন, এবং 96 আউট থেকে আমাদের সরাসরি যাবে স্টপ সুইচে। তো স্টপ আমাদের প্রথমে এখন কি করতে হবে, একটা স্টপ সুইচ নেব। এটা হচ্ছে আমাদের পুশ সুইচ। একটা আমাদের লাগবে কি, আমাদের একটা স্টপ সুইচ লাগবে। আমাদের একটা স্টপ সুইচ লাগবে আর একটা স্টার্ট সুইচ লাগবে। তো আমরা দুইটা সুইচ নেই, আর এখানে ক্লিক করার পর আমাদের এটা আমাদের স্টপ সুইচ, এর জন্য ডাবল ক্লিক করব, দেন এই যে মিডিলেরটা সিলেক্ট করব, এটা হচ্ছে আমাদের স্টপ সুইচ। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের রেড কালার চলে আসবে, দেন আমরা রিনেম করে দেবো এটা স্টপ, আর এটা হচ্ছে আমাদের স্টার্ট। দেন সার্কিট 95 থেকে আমাদের সরাসরি কি হবে, এই 95-এ আমাদের সার্কিট ব্রেকার থেকে লাইনটি আসবে, এবং 95 ইনে যাবে, এবং 96 আউট থেকে সরাসরি আমাদের কানেকশনটা যাবে স্টপ সুইচের ইনে। তো এটা হচ্ছে আমাদের স্টপ সুইচের ইন। তো স্টপ সুইচ নর্মালি আমাদের কি হয়, নর্মালি ক্লোজ হয়, সেটা দেখার জন্য আমাদের এখানে ক্লিক করব, দেন আমাদের 2D ফর্ম সিম্পল, এখানে সিম্বলে ক্লিক করব। তাহলে আমরা দেখুন স্টপ সুইচ হচ্ছে নর্মালি ক্লোজ, আর স্টার্ট সুইচ নর্মালি ওপেন প্রথম অবস্থায়। তো এটা আমরা 3D করি।
আমাদের যে সুইচটা থাকে আমরা জিনিসটা দেখবো, আমাদের যখন স্টার্ট সুইচ নেব, স্টার্ট সুইচের ওপরের পিনটা হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ, পুশ সুইচের ওপরের পিনটা হচ্ছে নর্মালি ক্লোজ এবং নিচের পিনটা নর্মালি ওপেন। মানে নিচের সুইচটা যদি অন অফের জন্য আমরা ব্যবহার করি, নিচের সুইচটা ব্যবহার করতে হবে, এবং বন্ধ করার জন্য ওপরের সুইচটা বন্ধ করতে হবে। কারণ আমরা জানি কোনো কিছু বন্ধ করার জন্য একই থিওরি, কোনো কিছু বন্ধ করার জন্য আমাদের প্রয়োজন ওপেন ক্লোজ কন্টাক্ট, এবং কোনো কিছু অন করার জন্য প্রয়োজন আমাদের আমরা নেব ওপেন কন্টাক্ট। তো এটা হচ্ছে ওপেন কন্টাক্ট, এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট। দেন আমাদের কানেকশনটা করি স্টপ সুইচের ইন আউট থেকে আমাদের স্টার্ট সুইচের ইনে যাবে, এবং স্টার্ট সুইচের আউট থেকে সরাসরি আমাদের যাবে কি এবং স্টার্ট সুইচের আউট থেকে সরাসরি আমাদের ম্যাগনেটিক এই যে মেন কয়েলের ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েল ইয়ন কয়েলে যাবে। ইয়ন কয়েল হচ্ছে এটা, ইয়ন কয়েল এন কয়েলে যাবে। তো এন কয়েল থেকে আমরা সরাসরি এই কানেকশনটা আমরা এখানে কানেকশন করে দিলাম। এখানে দেখুন আমাদের কিভাবে গেছে, আমাদের স্টপ সুইচ থেকে স্টপ সুইচের সার্কিট ওভারলোড রিলে থেকে 96 পিন থেকে আমাদের গেছে স্টপ সুইচে, স্টপ সুইচের আউট থেকে আমাদের গেছে স্টার্ট সুইচের ইনে, এবং স্টার্ট সুইচের আউট থেকে সরাসরি আমাদের গেছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অন কয়েলে। আমরা ঠিক একইভাবে কানেকশনটা দিলাম। দেন আমরা এই ল্যাচিংটা দেখব, ল্যাচিংটা করব কিভাবে। এখানে ল্যাচিংটা হচ্ছে স্টপ সুইচের আউট থেকে অথবা স্টার্ট সুইচের ইন থেকে একটা কানেকশন যাবে, দেন একটা কানেকশন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ান মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট হয়ে সরাসরি এ1 কয়েলে যাবে। তো আমাদের ঠিক একইভাবে দেখুন ল্যাচিংটা আমরা কিভাবে করেছি, স্টপ সুইচের আউট থেকে এবং স্টার্ট সুইচের ইন থেকে একটা কানেকশন গিয়ে সরাসরি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট গেছে। ওপেন কন্টাক্ট কোনটা, আমাদের এখানে মেইন ম্যাগনেটিক ওপেন কন্টাক্ট হচ্ছে 13-14। সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে রাইট ক্লিক করব, দেন আমাদের সিম্বল এখানে ক্লিক করলেই আমাদের দেখুন এই জিনিসটা দেখাবে। এই যে দেখুন 13-14 এনো কন্টাক্ট। এই যে 13-14, একটু জুম করলে বুঝতে পারবো। এনো কন্টাক্ট হচ্ছে এই যে 13 পিন এবং 14 পিন হচ্ছে এনো কন্টাক্ট, এবং এই যে 21 এটা হচ্ছে আমাদের এনসি কন্টাক্ট। তো আমরা এটা জুম আউট করি, এই জন্য আমাদের কানেকশনটা করতে হবে কি, আমাদের এই কানেকশনটা নিতে হবে এখান থেকে, স্টার্ট সুইচের আউট এবং স্টপ স্টপ সুইচের আউট এবং স্টার্ট সুইচের ইন, মানে এই মিডিল থেকে কানেকশনটা একটা যাবে। দেন আমাদের সরাসরি কি হবে, আমাদের মেইন ম্যাগনেটিক যে মোটরটিকে আমরা রান করব, যে কন্ডাক্টরকে আমরা রান করব সেই কন্ডাক্টরের এনো কন্টাক্টে যাব। এটা হচ্ছে এনো কন্টাক্ট, এনো ঘুরে আমাদের কানেকশনটা যাবে কোথায়, এ1 এ। তো কানেকশনটা আমরা এ1 এ এনো ঘুরে সরাসরি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে এ1 এ দিয়ে দিলাম। আমাদের এখানে কানেকশনটা কমপ্লিট। এখন আমরা যদি মোটরটিকে সিমুলেশন করি, একটু জুম আউট করে নিই, সিমুলেশন সার্কিটটা অন করলাম, দেন অন করি। স্যার এখানে আমাদের নিউট্রাল তো দেওয়া নাই,
নিউট্রালটা আমাদের কোথায় প্রয়োজন? নিউট্রালটা আমাদের দিতে হবে কি, আমাদের আমরা A1 এ ফেজ দিয়েছি, সেহেতু A2 তে আমাদের নিউট্রাল দিতে হবে। এই জন্য আমরা A2 তে নিউট্রাল কানেকশনটা দিইনি না। এখন আমরা সিমুলেশন করি, সার্কিট ব্রেকার অন করলাম, দেন এটার অন, এটাকে রিনেম করে নিই আমরা। এটা হচ্ছে 3 পোল টিপি 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 দিলাম, এটা হচ্ছে ডিপি দিলাম, ডাবল পোল ডিপি। এখন আমরা সিমুলেশন করি, যে দেখুন মোটরটি আমাদের কিন্তু ঘুরতেছে, যে দেখুন মোটরটি আমাদের আমাদের এই যে রান হইতেছে সেটা কিন্তু দেখাচ্ছে। আর এখানে কিভাবে কাজ করে সেটাও আমরা দেখতে পাবো। দেখুন আমি আর একটু স্টপ করি, এই যে দেখুন এখানে আমাদের একটা আর্থিং নিতে হবে। আর্থিংটা নিয়ে নিই, এই যেটা হচ্ছে আর্থিং ওয়্যার। জাস্ট আমরা যেমন মোটরটি আমাদের ঘুরতেছে, অফ করলে আমাদের এই জিনিসটা অফ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এখানে দেখুন এই যে ওপেন কন্টাক্টগুলো, এই যে এখন ওপেন কন্টাক্ট আছে, আর এই যে আমাদের 21 নম্বর পিনটা আছে ক্লোজ কন্টাক্ট। যেমনই আমরা স্টার্ট সুইচে প্রেস করব মোটরটি অন হবে, দেখুন এই ক্লোজ কন্টাক্টগুলো ওপেন হয়ে যাবে, ওপেন কন্টাক্টগুলো ক্লোজ হয়ে যাবে। এই কানেকশনটা ঠিক এটাকে বলে ল্যাচিং। আমরা যে এই যে এনো এনো গেল, এটা হচ্ছে বাইপাস কানেকশন। কারণ আমরা জানি পুশ বাটনটা যখনই আমরা যতটুকু সময় আমরা প্রেস করে থাকবো ঠিক ততক্ষণই আমাদের মোটরের কানেকশনটা পাবে, তাছাড়া কানেকশনটা সে ছেড়ে দেবে। এই জন্য একটা ওপেন কন্ট্যাক্ট, ওপেন ম্যাগনেটিক কন্ডাক্টর নেওয়া হয়েছে, যার কারণে ম্যাগনেটিক কন্ডাক্টর যখনই আমরা প্রেস করব এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ওপেন কন্ডাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন আমাদের বাইপাস হয়ে একটা কানেকশন যাবে। যে কানেকশনটা হচ্ছে যে ক্লোজ আছে, এই কানেকশনটা গিয়ে আমাদের এই মোটরটিকে রান করবে। এটাকে বলে ল্যাচিং। এটা হচ্ছে একটা ডল স্টার্টার। তো এইভাবে আমরা ডল স্টার্টার ফরওয়ার্ড রিভার্স কানেকশন মোটরটিকে ঘুরাতে পারবো, স্টার ডেল্টা ফরওয়ার্ড রিভার্স সব কিছু করতে পারবো। তো ধীরে ধীরে আমরা সেগুলোকে দেখব। তো তারপরে দেখুন আমাদের এখানে কানেকশনটা করা আছে কি, এখন আমাদের আছে ওভারলোড হলে আমাদের একটা অ্যালার্ম বাজবে। এই যে ওভারলোড হলে আমাদের একটা অ্যালার্ম যেন বাজে, সেখানে একটা দেওয়া আছে। এই অ্যালার্মটা কোথায় আছে, এই যে 95 থেকে একটা কানেকশন গেছে, সেটা হচ্ছে 97, দেন 98 থেকে সরাসরি একটা ট্রিপ কয়েলে ট্রিপ একটা কানেকশন আসছে, সেটা হচ্ছে অ্যালার্ম। তো আমরা এই কানেকশনটা করব। আমাদের 95 থেকে একটা কানেকশন গেছে সরাসরি আমাদের কোথায়, আমাদের গেছে সাইজটা 2 করে নিই। কানেকশনটা গেছে আমাদের 98, দেন 98 থেকে একটা কানেকশন সরাসরি আমাদের আসবে কোথায়, থেকে একটা আমাদের সরাসরি কি হবে, আমাদের একটা অ্যালার্ম বাজবে। এই জন্য আমরা একটা অ্যালার্ম নিলাম, দেন এই কানেকশনটা আমাদের এখানে নিউট্রালের সাথে নিউট্রাল দিলাম,
আর এখানে আমাদের ফেজ লাইনটা দিলাম, দেন এটার নাম দিলাম অ্যালার্ম। কারণ আমাদের প্রথমে এই জিনিসটা জ্বলতেছে। এখন আমাদের যখন মোটরটি স্টপ থাকবে, যখন আমাদের মোটরটি স্টপ থাকবে তখন আমাদের একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে, সেটা আমাদের বুঝবো যে পুরো প্রোগ্রামটা আমাদের স্টপ আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে কি করা হয়েছে দেখি, 97 থেকে একটা পিন, 95 থেকে একটা পিন 97 গেছে, ঠিক 97 থেকে একটা কানেকশন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনক্লোজ কন্টাক্ট হয়ে আমাদের একটা ইন্ডিকেটর বাতিতে গেছে। তো আমরা এখানেও তাই করব। আমরা 97 থেকে একটা লাইট, আমরা 97 থেকে একটা কানেকশন কই যাবে, মেন ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট হয়ে যাবে। তো ক্লোজ কন্টাক্ট আমাদের কোথায়, ক্লোজ কন্টাক্ট হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের ক্লোজ কন্টাক্ট। আমরা ক্লোজ কন্টাক্টে দিলাম, দেন এটার আউট থেকে আমাদের কি হবে, আমাদের কানেকশনটা যাবে কোথায়, এখানে একটা আমাদের স্টপ ইন্ডিকেটর লাইট নিতে হবে, স্টপ ইন্ডিকেটর নিতে হবে। এখানে আমাদের একটা স্টপ ইন্ডিকেটর নেই, ঠিক এখানে যেন আমাদের একটা স্টপ ইন্ডিকেটর সিগন্যাল নিলাম। দেন এটা হচ্ছে আমাদের কি করব, এটা হচ্ছে আমাদের রেডে জ্বলবে, এটা দেব আমরা স্টপ, STOP স্টপ। দেন আমরা ওই কানেকশনটা করে দেই। এখানে আমাদের একটা নিউট্রাল লাগবে, এই জন্য আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম। এখন আমরা সিমুলেশন করি, সার্কিট ব্রেকার অন করলাম, দেখুন এই যে স্টপ ইন্ডিকেটরটা জ্বলতেছে। যখনই আমরা এই অন করব দেখুন এটা বন্ধ হয়ে যাবে, আমাদের মোটরটি এখন চলতেছে, আমাদের বোঝাচ্ছে। যখনই আমাদের মনে করেন এখন যদি আমাদের ওভারলোড রিলে হয়, আমরা এখানে প্রেস করি, এই যে দেখুন আমাদের অ্যালার্মটি বাজতেছে। ঠিক একইভাবে আমাদের এখানে যে কানেকশনটা করা হয়েছিল, ঠিক একইভাবে কানেকশনটা করা হলো। আমরা দেখবো 97 থেকে এই যে এমসির ক্লোজ কন্টাক্ট গেছে, মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্টে গেছিল, যে দেখুন এটা ক্লোজ কন্টাক্ট গেল, ক্লোজ কন্টাক্ট থেকে কানেকশনটা আমাদের নিলাম স্টপ সিগন্যাল। তো এই হলো আজকের মতন কানেকশন। এভাবে আমাদের কন্ট্রোল ওয়ারিং ডায়াগ্রামটা থেকে প্র্যাকটিক্যালি আমাদের কানেকশনটা করতে হবে। ঠিক এভাবে করব আমরা। এর পরবর্তীতে আরও ভালো ভালো স্টার ডেল্টা, ফরওয়ার্ড রিভার্স স্টার ডেল্টা কানেকশনগুলো দেখব। তো আসলে এই জিনিসটা অবশ্যই আপনাদের খুব প্রয়োজন, বুঝতে হবে জিনিসটা। বারবার আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই বুঝতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা যদি আমরা আগের মতন 3D করতে চাই, জাস্ট এখানে যাব, এই 3Dতে ক্লিক করব, দেন ওকে করলেই আমাদের 3D কানেকশনটা হয়ে যাবে। সবগুলোই একইভাবে করতে পারবো আপনারা একটু ঘাটাঘাটি করবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা ওভারলোড রিলে দেওয়া আছে আমাদের ওখানে, OLR দেই, তাহলেই হবে। এখন সিমুলেশন করলাম, সবই দেখলাম। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, যেন ভিডিওগুলো পেলেই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাথে থাকবেন আশা করি। তো আজকের মতো এতটুকুই।